আসসালামু আলাইকুম। স্বাগতম হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেল। আপনি কি টয়লেটে বসে মোবাইল স্ক্রল করতে করতে 10-15 মিনিট কাটিয়ে দেন? যদি হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য মিস না করেন। বাস্তব সমস্যা। বর্তমানে অনেকেই টয়লেটে যাওয়াকে একটা রিল্যাক্স টাইম হিসেবে নেয়। মোবাইল হাতে নিয়ে বসে থাকে, ভিডিও দেখে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে। কিন্তু এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে বড় রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যখন আপনি দীর্ঘ সময় টয়লেটে বসে থাকেন, শরীরের ওজন সরাসরি মলদ্বারের উপর চাপ সৃষ্টি করে। রেকটাল ভেইনস বা মলদ্বারের শিরাগুলো ধীরে ধীরে ফুলে যায়। এতে ব্লাড পোলিং হয়, রক্ত জমে থাকে বা জমে যায়। এর ফলে তৈরি হয় হেমোরয়েড স্পাইস। এছাড়া অতিরিক্ত চাপ দিলে এনাল ফিসারও হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি পায়ুপথ ফেটে যায়, চামড়া সেখানে ফাটা ফাটা দাগ পড়ে এবং সেখান থেকে পরবর্তীতে ব্যথা হয় এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং ইনফেকশন থেকে এনাল ফেস্টুলা হওয়ার ঝুঁকিও থাকে। এক্ষেত্রে লক্ষণগুলো কি কি? এই অভ্যাস কারণে ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারেন মলত্যাগের সময় ব্যথা হতে পারে, জ্বালা পোড়া অনুভব হয়, অনেক সময় রক্ত পড়তে পারে, মলদ্বারের আশেপাশে ফোলা অনুভব হয়। এগুলোই পাইলসের শুরুর লক্ষণ। সবচেয়ে বড় যে ভুলগুলো আপনারা করে থাকেন, মোবাইল নিয়ে ওয়াশরুমে চলে যান, জোর করে গিয়ে টয়লেট করার চেষ্টা করেন, প্রয়োজন না থাকলেও অনেকটা সময় ওয়াশরুমে গিয়ে টয়লেটে বসে থাকেন। এগুলো সমস্যা আরো বাড়িয়ে দেয়। সহজ সমাধান: 1.5 মিনিট রুল ফলো করুন। 5 মিনিটের বেশি টয়লেটে বসবেন না। মোবাইল বন্ধ করুন। টয়লেটকে স্ক্রল জোন বানাবেন না। ন্যাচারাল আর্গোতে যান। চাপ না থাকলে জোর করবেন না। প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করুন, এতে বাউল হ্যাবিট ঠিক থাকে। এসব ক্ষেত্রে হোমিওপ্যাথি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে এই অভ্যাস পরিবর্তনের জন্য? যাদের এই অভ্যাসের কারণে সমস্যা শুরু হয়ে গিয়েছে, তারা হোমিওপ্যাথিকে একটি সহজযোগ্য ওষুধ হিসেবে গ্রহণ করতে পারেন। হোমিওপ্যাথি ডাইজেস্টিভ সিস্টেমকে রেগুলেট করে, বাওয়াল মুভমেন্ট স্বাভাবিক করে, কোষ্ঠকাঠিন্য কমায়, পাইলসের উপসর্গ ধীরে ধীরে কমাতে সাহায্য করে। অর্থাৎ শুধু উপসর্গ না, মূল সমস্যার দিকে কাজ করে হোমিওপ্যাথি। এক্ষেত্রে ফুড সাপ্লিমেন্ট বা ডায়েট থেরাপি মেনটেন করেও আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। যেমন প্রতিদিন ফলমূলের অভ্যাস করা খাওয়া, যেমন পাকা পেঁপে, আপেল বা কাঁচা পেঁপে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা। সেই সাথে শাকসবজি, ফাইবার সমৃদ্ধ খাবার, প্রাকৃতিক জুস, এগুলো আপনার মলকে নরম করবে, টয়লেটের সময় কমাবে, চাপ কমিয়ে পাইলসের ঝুঁকি কমাবে। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যদি নিয়মিত আপনার দেখেন রক্তপাত হচ্ছে, তীব্র ব্যথা হচ্ছে এবং এই সমস্যা দীর্ঘদিন ধরে হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। টয়লেটে বেশি সময় বসে থাকা ছোট অভ্যাস মনে হলেও এটি ধীরে ধীরে পাইলস, অ্যানাল ফিসার, এমনকি ফিস্টুলার কারণ হতে পারে। আজ থেকেই এই অভ্যাস বদলান। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।